সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি সময় উপযোগী রচনা, সেটি হলো বিদ্যুৎ সংকট ও তার প্রতিকার। খুবই সহজ করে সহজ ভাষায় পয়েন্ট সমৃদ্ধ করে রচনাটি মেক করেছি। আশা করি তোমরা সহজেই রচনাটি বুঝতে পারবে। চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। প্রথমে ভূমিকা। বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার বিদ্যুৎ। বিদ্যুৎ ও সভ্যতা পরস্পর পরিপূরক। সভ্যতার আশীর্বাদে যেমন বিদ্যুতের জন্ম, তেমনি বিদ্যুতের অবদানই সভ্যতার বিকাশ। বিদ্যুৎই সভ্যতার চালিকা শক্তি। সভ্যতার অগ্রগতি সম্পূর্ণরূপে বিদ্যুৎ নির্ভর। বিদ্যুৎ বাদে রেখে বর্তমান সমাজে কোনো কল্যাণকর কাজই আশা করা যায় না। বিদ্যুৎ অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছে। বিদ্যুৎকে কাজে লাগিয়ে মানুষ অসম্ভবকে সম্ভব করে তুলেছে ও অজানাকে জানতে পেরেছে। বিদ্যুৎ সংকটের ক্ষতিকর প্রভাব। বিদ্যুৎ সুবিধাভোগী এলাকায় ঘরবাড়ি, স্কুল, কলেজ, দোকানপাট, কলকারখানায় হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া ও অনির্দিষ্টকাল বিদ্যুৎ না আসাই মূলত বিদ্যুৎ সংকট। এতে বিস্তীর্ণ অঞ্চলে অন্ধকার নেমে আসে। ঘরে বাড়িতে আলো নিভে যায়, পাখা ঘুরে না, রেডিও, টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার বন্ধ হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদিত না হলে সীমিত পরিমাণে প্রাপ্ত বিদ্যুৎকে কর্তৃপক্ষ নিয়ন্ত্রণের মাধ্যমে এক এক সময় এক এক এলাকায় ভাগাভাগি করে সরবরাহ করে। এটি লোডশেডিং। এই লোডশেডিংয়ের ফলে স্কুল, কলেজ, অফিস, আদালত, হাসপাতাল ইত্যাদি স্থবির হয়ে পড়ে। কলকারখানা অচল হয়ে যায়। উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে পণ্য উৎপাদন হ্রাস পায় ও চাহিদার তুলনায় সরবরাহ কমে যায় বলে পণ্যমূল্য বৃদ্ধি পায়। লোডশেডিং দেশের শিল্পের অগ্রযাত্রাকে ব্যাহত করে এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়। লোডশেডিংয়ের কারণে ছাত্রছাত্রীদের পড়ালেখায় যথেষ্ট ক্ষতি হয়। উন্নয়নশীল দেশে বিদ্যুৎ সংকট। উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহে বিদ্যুৎ সংকট একটি বড় সমস্যা। বিদ্যুৎ সমস্যা এসব দেশের শিল্পোন্নয়নকে বিঘ্নিত করে ও জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ঠেলে দেয়। বিদ্যুৎ সংকটের কারণে তাদের পক্ষে কাঁচামাল সংরক্ষণ করা অত্যন্ত কঠিন। ফলে তাদের কোটি কোটি টাকার কাঁচামাল পচে নষ্ট হয়ে যায়। আর্থিক সামর্থ্যের সীমাবদ্ধতার জন্য এসব দেশ অন্য দেশ থেকে বিদ্যুৎ ক্রয় করতেও পারে না। এভাবে তাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয় ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন অসম্ভব হয়ে দাঁড়ায়। বিদ্যুৎ সংকট এমন একটি অশুভ শক্তি যা কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে। উন্নয়নশীল দেশসমূহ পৃথিবীতে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, তার অন্যতম প্রধান কারণ এই বিদ্যুৎ সংকট। বাংলাদেশে বিদ্যুৎ সংকট। বিদ্যুৎ সংকট বর্তমানে বাংলাদেশের একটি প্রধান জাতীয় সমস্যা। এই সমস্যা জনজীবনে অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে। এদেশের মানুষ আজ দুর্বিষহ যন্ত্রণার সম্মুখীন। দুঃসহ লোডশেডিংয়ে দৈনন্দিন জীবনযাত্রা আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। জনসংখ্যার অব্যাহত বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদাও ক্রমে বেড়েই চলেছে। নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের ফলেও বিদ্যুতের চাহিদা বাড়ছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে বিদ্যুৎ উৎপাদন সামঞ্জস্য নেই। উৎপাদিত বিদ্যুতের পরিমাণ চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। তাই বিদ্যুতের অনিয়ম ও লোডশেডিং বাংলাদেশে একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। বিদ্যুৎ সংকটের কারণ। বাংলাদেশে বিদ্যুৎ সংকটের জন্য নিম্নোক্ত কারণগুলো দায়ী। ১. পানি, বিদ্যুৎ ও তাপ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে যোগান দেওয়া সম্ভব হয় না। ২. নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও যন্ত্রপাতির অভাব রয়েছে। ৩. বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন অপ্রতুল। ৪. গত ৩০ বছর ধরে যে হারে জনসংখ্যা ও কলকারখানা বেড়েছে, তার আনুপাতিক হারে বিদ্যুতের উৎপাদন বাড়েনি। ৫. সরকারের পরনির্ভরশীল মনোভাব বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পথে অন্তরায়। ৬. আমলাতান্ত্রিক কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর কোনো সংস্কার সাধিত হয়নি। ৭. উৎপাদনে যেহেতু ঘাটতি আছে, তাই সীমিত উৎপাদনকে সারা দেশে সুষম বণ্টনের মাধ্যমে সংকট কিছুটা কমানো যেত, কিন্তু দুর্নীতিপূর্ণ ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে তা হয়ে ওঠে না। ৮. অবৈধ সংযোগ, সিস্টেম লস সংকটকে আরও বাড়িয়ে দেয়। ৯. রাজনৈতিক অস্থিরতাও সংকটের কারণ। ১০. সর্বোপরি প্রশাসনিক জটিলতার জন্য বিদ্যুৎ সংকট বৃদ্ধি পায়। বিদ্যুৎ সংকটের প্রতিকার।
বিদ্যুৎ সংকট নিরসন করতে হলে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন। ১. চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা নিতে হবে। ২. প্রয়োজনীয় সংখ্যক নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করতে হবে। ৩. পুরনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে সংস্কার সাধন করতে হবে। ৪. উৎপাদিত বিদ্যুৎ সুষম বণ্টনের মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা করতে হবে। ৫. অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং সংশ্লিষ্ট সকল দোষী ব্যক্তিকে শাস্তি দিতে হবে। ৬. সিস্টেম লস কমাবার চেষ্টা করতে হবে। ৭. বিদ্যুৎ সরবরাহকারীকে কৃষ্ণতা সাধনে উদ্বুদ্ধ করতে হবে। ৮. রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। ৯. আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। ১০. বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রগুলোতে যথাযথ পরিমাণে কাঁচামালের যোগান দিতে হবে। ১১. সন্ধ্যার পর দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সময় নির্দিষ্ট করে দিতে হবে। ১২. রাজনৈতিক প্রভাব থেকে বিদ্যুৎ সেক্টরকে মুক্ত রাখতে হবে। সংকট নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপ। বিদ্যুৎ সংকট নিরসন করার লক্ষ্যে বাংলাদেশ সরকার সম্প্রতিকালে কিছু পদক্ষেপ নিয়েছে। দেশে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করার চেষ্টায় বিগত সরকারগুলো কিছু প্রকল্প গ্রহণ করে। রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত ২১০ মেগাওয়াট উৎপাদনক্ষম গুড়াশাল ৬ষ্ঠ ইউনিট ইতিমধ্যে বিদ্যুৎ সংকট কিছুটা লাঘব করেছে। হরিপুর, বাঘাবাড়ি ও মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াট উৎপাদনক্ষম ইউনিট সম্প্রতি শুরু হয়েছে। উপসংহার বা শেষ কথা, বিদ্যুৎ আমাদের জীবনে অত্যন্ত উপকারী সহচর, তাই বিদ্যুৎ সংকট নিরসনে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করতে হবে। এ ব্যাপারে সরকারকে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে, কেননা বিদ্যুৎকে বাদ দিয়ে আধুনিক জীবন সম্পূর্ণ অচল। কাজেই বিদ্যুৎ সংকট থেকে দেশ ও জাতিকে মুক্ত করা সরকারের আশু দায়িত্ব ও কর্তব্য। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা রচনাটি ভালো করে বুঝতে পেরেছ এবং তোমাদের কাছে সহজ লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে তা শেয়ার করে দেবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।